কি অবস্থা মনে কিরম আছেন আপনারা? আশা করি ব্যাকে ভালো আছেন। আজকে চলে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে একটা ভিডিও লই। কি কি করছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হইব। চলেন ভিডিওটা শুরু করা যাক, আর বেশি বক বক না করি। আঙ্গ দিদি উঠে গেছে, কি রে তোরা মশামাসি দৌড়াইতে যাইতি না? নাইকে যাই বেগুন উড়াইলো, চলে গেছি অঙ্কনার কাছে। ছুটি গিয়ে লই দেখছেন, ছুটি গিয়ে আগুন হয়ে গেছে। কয় চলেন দাদা আমরা বেকারে উঠাই, মশামাসি দৌড়াইতেন না। আর এগুলো যাই উঠানো শুরু করছে। তো অঙ্কনারও জাগানে টাগানের ঘরে বা শিমুলিয়ার কাছে আইছি, শিমুলিয়া জাগাইতেছি। শিমুলিয়ার ইয়ান্দি ডোল বাজায় ইগিয়া দেখছেন নি, ইগিয়া উঠে না। তো ইয়ান্দি চলি আইছি আইনের ঘরে দেই যে রুদ্র যায় অঙ্কন রে লই চলি আইছে। অশ্রু ইয়ান্দি বই রয়েছে, কয় তোরা লাই এতক্ষণ বুঝা অশ্রু আবার ভেঙাই দিছি গেলে দেখছেন নি, গুম চোখে এগুনের বেগুনের। আঙ্গ ইয়ান্দি গণেশ কাকা চলি আইছে, গণেশ কাকা কি রে তোরা যাই তিনানি চলবি না। ইয়ান্দি এদিকে বইবে গপ্প সপ্প করে। আঙ্গ তারাও দেখছেন নি জাগন হয়ে গেছে। তো ইয়ান্দি আঙ্গ পাপটি আবার উঠি চলি আইছে। মোটামুটি বেগুনে উঠছে শুধু শিমুলিয়া ছাড়া। শিমুলিয়া মনে হয় না আইব আনতো, আইয়েও ন। আর এদি নিমাই দাদু উড়ি তখন 4টা 4:30 বাজে নিমাই দাদু উড়ি সূর্য নমস্কার করিয়ে তারা ইয়া করে। আগের খেলা মানুষ তো সকাল সকাল উঠি। তো এখন বেগুন হয়েছে দামের বাড়ির লেট দেখছেন নি, বেগুনের লই সরছি। কই আর দেরি করন যাইতে না, হর হয়ে গেলে তোরা দৌড়াই লাভ হইব কি? মশা মাসি কি যাইব নি? মশা মাসি যাহারে দুজয় হুসা হুসি যারে দুজয় ওলাইন বেগুনের লই চলে গেছি আস্তে ধীরে দৌড়াইতে দৌড়াইতে। দেখছেন নি আমরা পুরা পুকুরের সাইডে হওয়ার করছি, আস্তে আস্তে করি সাইডে হওয়ার করছি 3বার। তো এখন বেগুনরা আগে দিয়ে আমরা মুরব্বী বেগুন হিসে আসছিলাম, অঙ্কনরা আবার এগুনের সামনে দিছি যেন কোনো সমস্যা না হয়। মশামাসি কার ভাই দৌড়ান আনারা কমেন্টে জানাইবেন। আঙ্গ মতন কেউ দৌড়াননি। আর আঙ্গ গণেশ কাকা দিয়ে আরে কি কয় আনারা হুনি জানি, এটা কি উচিত নেই। নমস্কার নমস্কার দি প্রণামী তুই দিবি না? দি প্রণামী তুই দিবি। নমস্কার কে দিবে? নমস্কার কে দিবে? আমরা হ্যাঁ নমস্কার কে দিবে? নমস্কার আমাদের নিষেধে দিবে। নমস্কার দিব নিষেধে তাইলে প্রণামী দিব কি? প্রণামী দিব নিষেধে। আল্লাহ আল্লাহ। তো বেগুন সারাই ডারায় আমরা বেগুনের বইছি তখন বাজে 6টা। তো এই এক দুবারে বই রয়েছি দেখছেন কি অবস্থা। তো এই আমগো মধ্যে আবার রীতি আছে যে 20 কাড়ালি হোড়নের আর ইয়া উড়ানো, এটারে কয় নেড়া পড়া আর কি, ঘরের সামনে পোড়া। তো আবেগগুলির আগুন জ্বলা দিছি। মাই কইতেছে যে এভাবে আগুন জ্বলাইচ্ছা আস্তে আস্তে জ্বলা ধুমা দিতে হইব। তো এই মা আবার সর্ষার ইয়া টানি মরিচ টরিচ আনি দি কইতেছে যে এগুলি গার মধ্যে ডলি ইয়া করি এটা আগুনে দিয়ে, তাইলে রোগ ব্যাধি কিছুটা কম হইব। এটা আমগো রীতিনীতি আর কি। এটা বাকি আপনারা কিভাবে নিবেন এটা আমরা জানি না। বাড়ির সবাই ঘর দুয়ার দেখছেন নি সবাই জ্বালাইছে, পুরা বাড়ি দেখছেন নি ধুমায় অন্ধকার হয়ে গেছে। এই আর কি। পরের ধাপে যায়, পরের রীতিনীতি হইতেছে যে তেল হড়া আর আটটিতা বাড়া এগুলি গার মধ্যে ডললে রোগ ব্যাধি কম হয় এই আর কি নতুন ইয়া। তো এই সান টান করি আইলাম আয়নের পরে ইয়া এবার বড়ি উড়াইতাম যাই, মানে শত্রু দমনের কাজ আর কি। এটা আমার মনে হইলো যা। তো শত্রুর লাই গট্টর বানা এগুলির ইয়া করে আস্তে আস্তে কাটি ইয়ানো দিতে হইব। তো জায়গা পরিষ্কার করে লেছি আস্তে ধীরে এগুলির মধ্যে ইয়া করুম আর কি। তো আস্তে আস্তে সব কিছুই কাটতেছি দেখেন আপনারা। তো এক নিয়সে এবার কচু গাতা আনি, কচু গাছ রে এভাবে কাটতে হইব আর কইতে হইব কাটি শত্রুর মাথা কাটি এই আর কি। তো এটাকে উড়াই টুড়াই দিয়ে এবার গরম মধ্যে খাইতে হইব দই চিড়া আর মুড়ি টুড়ি এগুলি মাখি খাইতে হইব খড় গুঁড়ি দি। তো ওই দই টই দিয়ে মাখি এগুলি আস্তে ধীরে খাইলাম। তো এগুলি খাওয়ানোর পরে মা চা আনি দিছে, চাও খাইলাম। আসলে কি জানেননি, আসলে আমাকে এই হিন্দু ধর্মের রীতিনীতিগুলি আমার কাছে খুবই ভালো লাগে। মানে একটা শান্তির ইয়া পাওয়া যায় আর কি। যতক্ষণ নিজের ধর্মে এগুলি পালন করি এটি করে খুব ভালো লাগে। গণেশকার হলো একটু সাইডের দিকে ঘুরে টুরি এলাম, গাছ শিখে দেখছেন কি সুন্দর। তারপরে রীতিনীতি হইলো যে পাচন রান্না করা আর কি, সকল সবজি দিয়ে একটা পাচন রান্না করা। তো গণেশ কাকা হলো একটু ঘুরতাম গেছি যেন কি করে। ঠিক আছে, তো তুই যদি একলা দেশ তাহলে এটা কি লাভ বেশি হইব না লস হইব? আবার যদি নিজের লোক মানে নিজের ব্যক্তিগত লোক যদি মানে দি তার মারে এটা কি হুসবে না? জিনিসটা হুসবে না? কি কি হুজবো? একলা দিলে হুজবো, একলা দিলে হুজবো। আনি তো টেয়া দিয়ে কিনি তোরলে দিতাম, তাহলে আর হুজবো নাহলে হুজতো না। তুই হবে না কইছো দেখ কথা, আমার দেওয়ার কথা প্রমাণ আছে তো। কি বাবুল
তো বুঝছেন নি কাকার লজিক গুলি, যাক আমরা এভাবে শতানি বান্দ্রামি করে থাই। তো গড়ি টড়ি আয়নারে হাসান খান এবার ব্যাকের করা করা যায় কদ্দুর কাদ্দুর জিনিস খাইম। তো এই রূপালি দিদি তুন যাই লই খাইটাই আইলাম, এবার মেরি দিদি করাইলাম, মেরি দিদি তুন লই কদ্দুর খাইটাই লইলাম। মেরি দিদি ওটা ভালো হয়েছে, রূপালি দিদিটা ভালো হয়েছে। তো বাগিনা আবার টক লয়েছে, কম আমার টক খান। এবার অঙ্কন্য গেছে আঙ্গরে, এবার আঙ্গুর তুন খাইব। আমার রান্না বলে ভালো লাগে এর কাছে। তো এবার চাই চিন্তি আমার লই বাড়ির বেগুনে চলে এসে আঙ্গরে খাইব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে? ভালো হইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখতে পারেন।